হ্যালো এভরিওয়ান, মাম্মি অ্যান্ড কৃতি স্ট্রিট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটি সিম্পল কাতল মাছ ভুনা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে তার মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি খুব সিম্পল একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। মাছ জিনিসটা যেভাবে রান্না করা হয় সেভাবে ভালো লাগে, তাই আমি আজকে কাতল মাছ ভুনা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে একটু বেশি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি এখনও আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। লাইকের সংখ্যা এত কম হয় আমার ভিডিওতে যা ভাবা যায় না। ভিউজের প্রায় অর্ধেক সংখ্যক লাইক হয় আর অর্ধেক সংখ্যক লাইক কেউ দেয় না, তাই আশা করি সবাই লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আরও কিছু অডিয়েন্সের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এই তো আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আসলে এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে মাছগুলো ভাজছি, তাই একটু নড়ে চড়ে যাচ্ছে, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি মাছগুলোকে তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে মাছটাকে আমি ভালো করে তুলে নেব। এই যে এক এক করে মাছটা আমি তুলে নিচ্ছি। আমরা সবাই কাতল মাছ খেতে পছন্দ করি, আর এই মাছটা যেভাবে রান্না হয় সেভাবে ভালো লাগে। মাছটা অনেক বড় ছিল, তাই আমি একটু ছোট ছোট করে কেটেছি। বেশি বড় পিসেস ভালো লাগে না খেতে, মাছের ভিতরে মশলা ঢুকে না, তাই আমি একটু ছোট করে মাছ কাটার চেষ্টা করি। দরকার হলে মাছ 2 পিস খাবো, তারপরে যাতে মাছটার ভিতরে পারফেক্টভাবে মশলা ঢুকে। এই তো বাকি অবশিষ্ট তেলে আমি পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই মাছ ভুনাটার বিশেষত্ব হচ্ছে এই পাঁচফোড়নের মধ্যে যেহেতু জিরা থাকে, মৌরি থাকে, মেথি থাকে, কালো জিরা থাকে, তাই মাছ ভুনাটাকে দ্বিগুণ করে। বিশেষ করে বড় মাছ যখন আপনারা রান্না করবেন, যারা পাঁচফোড়নের ফ্লেভার পছন্দ করেন তারা অবশ্যই এভাবে পাঁচফোড়নের বাগার দিয়ে বা পুরন দিয়ে খেতে পারেন। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমি একটু অল্প তেলে রান্নাটা ট্রাই করার চেষ্টা করছি, কারণ মাছটা যেহেতু বড়, এটা থেকে অনেকটা পরিমাণ তেল বের হবে। এই তো এখন আমি কিছু ফ্রোজেন টমেটো ছিল, এই টমেটোগুলোকে কুচি করে কেটে দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুবই সিম্পল একটা রান্না। যারা একটু কম মশলায় খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই মাছ ভুনাটা ট্রাই করবেন। মাঝে মাঝে সবজি দিয়ে খাওয়ার খেতে খেতে মুখে যখন অরুচি চলে আসে, অবশ্যই এভাবে মাছ ভুনাটা ট্রাই করবেন। অবশ্যই পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার মাছের এই ভুনাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তাই আশা করি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। এই তো আমি একটু ভালো করে কষিয়ে নেই যাতে মাছটার আমি একটু বের হই। এই তো তেল বেরিয়ে আসার পর আমি এক এক করে মাছের ভুনাটা দিয়ে দিলাম। এই মাছের ভুনাটা করতে বেশি একটা সময় লাগে না। ভাত টেবিলে সার্ভ করতে করতে অলরেডি আপনার মাছ ভুনা রেডি হয়ে যাবে, তাই যখন ইচ্ছে এভাবে মাছ ভুনাটা ট্রাই করতে পারবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই মাছটাই একটু মাখা মাখা থেকে একটু গ্রেভি করে অনেক ভালো লাগে। বেশি ড্রাই হয়ে গেলে খেতে মাছটা ভালো লাগে না, একটু গ্রেভি থাকলে একটু জুসি জুসি লাগে, খেতে ভালো লাগে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসলে বাচ্চারা বিরক্ত করে ভয়েস ওভার করতে গেলে তাদের চিল্লানোর জন্য ভয়েস ওভার করা যায় না, তাই খুবই তাড়াতাড়িভাবে ভয়েস ওভার করে ফেলেছি। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে দেব। আমি এখানে
বিলাতি ধনিয়া পাতা যেটা, সেটা ট্রাই করেছি। আপনাদের এই ধনিয়া পাতাটা না থাকলে অন্য ধনিয়া পাতা মানে আমাদের দেশি ধনিয়া পাতাও দিতে পারেন। আশা করি এই ধনিয়া পাতাটা দিলে মাছের স্বাদটা এত ভালো লাগে। আসলে যে ধনিয়া পাতার সিজন যখন যেটা তখনই অ্যাভেলেবল থাকে, তাই অবশ্যই আপনারা একবার হলেও এভাবে মাছ ভুনাটা ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম মাছ ভুনা হলে আর কিছুই প্রয়োজন হয় না। যেহেতু আমরা সবাই সবজি দিয়ে খেয়ে থাকি, সবজি থেকে যদি একটু ভিন্নতা রেসিপি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই এভাবে